খেলোয়াড় যেটি বলছিলেন জার্সি নাম্বার 9 ফ্রেশ লেগ হিসেবে যিনি মাঠে নেমেছিলেন প্যারাগুয়ের হয়ে, এই গোলটি করতে পারলেই কিন্তু নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন। সেটি কিন্তু হলো না, জয় লাভ করতে পারলেন না, একেবারে বাইরে মেরে দিলেন, এখনও আশাহত করলেন। সেটি প্যারাগুয়ে এখন 4টি কিক থেকে 3টি গোল, পক্ষান্তরে জার্মানি 4টি কিক থেকে 2টি গোল। ইয়েস, নাম্বার 9 যিনি মূলত স্ট্রাইকার, তিনি শেষ পর্যন্ত হতাশ করলেন। তবে এখনো পর্যন্ত 1-0 গোলে অর্থাৎ 1 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে প্যারাগুয়ে। 3টি গোল করেছে 4টি গোলের মধ্যে, পক্ষান্তরে জার্মানি দল তারা করেছে 4টি গোলের মধ্যে 2টি গোল করেছে, 1 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। নাম্বার 9 মিস করেছেন গোলটি, দেখা যাক। তবে এই মুহূর্তে পঞ্চম গোলটি গোল কিক নিবেন এই মুহূর্তে জার্মান দলের আমিরি, বদলি খেলোয়াড় আমিরি, ফ্রেশ লেগ হিসাবে দারুণ খেলেছিলেন 20 নম্বর জার্সি পরে। তিনি এবারে কিকটি নেওয়ার জন্য ছুটে এসেছেন, দেখা যাক। প্রস্তুত অরলান্দো হিল, গোলরক্ষক, গোলপোস্টের নিচে যেন অতন্ত্র প্রহরী, নায়ক হয়ে ওঠার শিক পূর্ব মুহূর্তে আমিরি গোল! জার্মানের পক্ষে তৃতীয় গোলটি করলেন আমিরি, এবং এবার আর সাইডটা জাজ করতে পারলেন না অরলান্দো হিল, প্যারাগুয়ের গোলরক্ষক। বল চলে গেল জালে, তারপরে কিন্তু এগিয়ে রয়েছে। এবার যদি গোল করতে পারে, নিতে পারে প্যারাগুয়ে দল। প্রেসার এই মুহূর্তে যিনি এই কিকটি নেবেন প্যারাগুয়ে দলের, সমস্ত প্রেসার এই স্ট্রাইকারের উপর। পাশাপাশি গোলরক্ষক ম্যানুয়েল নয়ার, তিনি যেন একেবারে, আমি বলবো যে তার চেহারায় ফুটে উঠছে হতাশার প্রতিচ্ছবি। জার্মান কি বিদায় নিবে, এই কিকের উপরেই কিন্তু সবকিছু নির্ভর করছে। তবে কিকটি নেবেন কে প্যারাগুয়ে দলের? নাম্বার 5 বদলি হিসাবে যিনি মাঠে নেমেছিলেন বালবুয়েনা, তিনি কিকটি নেবেন। দেখা যাক ফ্রেশ লেগে খেলোয়াড় কিকটি নিয়ে গোল করতে পারেন কিনা। ইয়েস, রেফারি বাঁশি, পারলেন না, এবং ম্যানুয়েল নয়ার তিনি খেলায় ফিরিয়ে আনলেন জার্মানিকে। এই মুহূর্তে যে 5টি করে কিক নিয়েছেন, সেই 5টি কিকের মধ্যে সমতা বিরাজ করছে, অর্থাৎ প্যারাগুয়ে 3টি গোল করেছে, জার্মানি 3টি গোল করেছে, 2টি করে গোল অবশ্য মিস হয়েছে। টাইব্রেকারেও কিন্তু চরম নাটকীয়তা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। উত্তেজনার লেলিহান শিকা যেন ছড়িয়ে পড়েছে আজকে গ্যালারিতে থেকে, মাঠ থেকে গ্যালারি, এবং সেখান থেকে টিভি স্ক্রিন, এবং একই সঙ্গে যেহেতু আর একটা করে সুযোগ পাবেন এখানে যারা গোল করবেন। এবারে জোনাথনটা কি করলেন, অফ টার্গেট, তিনি পোস্টের মধ্যে বলটাই রাখতে পারলেন না। জোনাথনটা প্রেসার, এবং সেই প্রেসারে যেন দুমড়ে মুচড়ে পড়লো জার্মানি দলের সেই ফুটবল অহংকার, যেন প্যারাগুয়ের কাছে হোঁচট খেলো। দেখা যাক, ম্যানুয়েল নয়ার গোল পোস্টের নিচে দাঁড়িয়ে গেছেন, কে যাবেন এবারে প্যারাগুয়ে দলের গোল করার জন্য, সেটাই দেখার বিষয়। ইয়েস, ছুটে গেছেন চুলের বাবরি তোলারও 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্যানালে ছুটে গেছেন, যিনি রক্ষণ ভূ আগলে রেখেছিলেন। ক্যানালে গোল! প্যারাগুয়ে জার্মানিকে সাডেন ডেতে পরাজিত করে নকআউট পর্ব থেকে তারা 16 রাউন্ডে উঠে গেল। অভিনন্দন প্যারাগুয়ে দলকে, এবং জার্মানি দলের জন্য সমবেদনা, শুভকামনা ছাড়া আর করার কিছুই নেই। প্যারাগুয়ে দারুণ একটা জয় নিয়ে